আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করব যে কীভাবে নিজের ছবি দিয়ে একটা ফোল্ডার আইকন ক্রিয়েট করা যায়। আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি একটা টিউটোরিয়াল বানিয়ে রেখেছিলাম, যেটার মধ্যে আমি দেখিয়েছিলাম যে কীভাবে ইন্টারনেট থেকে ফোল্ডার আইকন ডাউনলোড করে সেই ফোল্ডার আইকনটি কীভাবে আপনি আপনার যে কোনো ফোল্ডারে ক্রিয়েট করতে পারবেন। বাট এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে হোক, সেটা নিজের ছবি হোক, নিজের কোনো ভেক্টর হোক, নিজের কোনো বানানোর ডিজাইন হোক, যে কোনো কিছু দিয়ে আপনি একটা ফোল্ডার এখন কীভাবে তৈরি করে নিতে পারবেন। তো সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো নতুন এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। সো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই এপিসোডটি। আমার নাম মোহাম্মদ মিনহাজুল ইসলাম এবং আপনারা দেখছেন টেক এমবিডি। তো প্রথমে আমি যেটা করব, আমার ফোল্ডার, এই যে ফোল্ডার আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ফোল্ডার আইকনের ভিতরে আমি আমার আইকনটিকে ক্রিয়েট করব। তো সেটা করার জন্য আগে থেকে আমাদের একটা ছবি বেছে নিতে হবে। যদি আপনাদের কোনো ডিজাইন থাকে তাহলে সেই ডিজাইনটাকে আগে থেকে চুজ করে রাখবেন। তো আমার এই ছবিটাকে আমি আমার এই ফোল্ডারের ভিতরে আইকন করতে চাচ্ছি। সো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফটোশপটি ওপেন করে নিতে হবে। ফটোশপ ওপেন নেওয়ার কাজ হচ্ছে গিয়ে, আমরা যে ছবিটি ফোল্ডার আইকনে ক্রিয়েট করব, ওই ছবিটিকে আমাদের একটা নির্দিষ্ট সাইজ করে নিতে হবে। মানে প্রত্যেকটা ফোল্ডার আইকনের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। যদি আপনারা ওই সাইজ ছাড়াই যদি একটা ফোল্ডার আইকন ক্রিয়েট করতে চান, তাহলে দেখা যাবে যে ছবিটার সাবজেক্ট বাদে বাইরের অংশটা রয়ে গেছে, কিংবা ছবিটা অনেক ছোট হতে পারে, অনেক বড় হতে পারে। তো সেই কারণে একটা নির্দিষ্ট সাইজ করে নিতে হবে। তো সাইজটা হচ্ছে কি, আমি একটা নিউ পেজ নিচ্ছি, এখান থেকে ফাইল অ্যান্ড দেন নিউ। এরপর এখান থেকে ধরেন যে আমি একটা কাস্টম সাইজ পেপার নেব। প্রথমে এখানে আপনাদেরকে পিক্সেল করে নিতে হবে, এখানেও পিক্সেল করে নিচ্ছি। পিক্সেল করে নেওয়ার পর এবার এখানে দেবো হচ্ছে কি 512 এবং হাইট দেবো হচ্ছে কি 512, অতএব 512/512 পিক্সেল এবং রেজলিউশন 300ই থাকবে। দেন ওকে। এবার একটা নিউ পেজ দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, আমাদের এই ছবিটাকে আমরা এই পেজের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসব। তো এখানে এই ছবিটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এই পেজের মধ্যে এনে ছেড়ে দিচ্ছি, এই যে এখানে। ওকে। তো এবার আমরা যেটা করব, এই ছবিটার যতটুকু আমরা রাখবো ততটুকু রেখে বাকিটা আমরা এই এরিয়ার বাইরে ফেলে দেব। সেটা করার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল-T বাটন প্রেস করতে হবে। এরপর শিফট অল্টার চেপে ধরে এটাকে একটু বড় করে দিলাম। ধরুন যে সাপোজ এতটুকু অংশ আমি রেখে দিলাম, বাকি অংশটুকু আমি বাইরে ফেলে দিলাম। এরপর ইন্টার বাটন প্রেস করছি। দেন আমাদের এই জিনিসটি এই সাইজের মধ্যে চলে আসলো। দেন এবার আমরা যদি শিফট কন্ট্রোল-E বাটন প্রেস করি, তাহলে আমাদের এই সাইডের দুইটা লেয়ার একসাথে গ্রুপ হয়ে যাবে। তো এবার আমাদেরকে ছবিটাকে সেভ করার পালা। ছবিটাকে সেভ করার জন্য চলে যেতে হবে ফাইলে, এরপর এখান থেকে সেভ এস, এরপর আমি ডেস্কটপ লোকেশন দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমি ফাইল ফরম্যাট পিএসডি করে রাখছি। পিএসডি করার কারণ হচ্ছে কি, এটার রেজুলেশনটাও ঠিক থাকবে, রেজুলেশনটা বেশি একটা ফাটবে না। তো সে কারণে আমি পিএসডি ফাইলটা ফরম্যাট দিয়ে দিচ্ছি। তো পিএসডি ফরম্যাট দেওয়ার পর এখানে ধরেন যে আমি একটা নাম দিয়ে দিলাম, ধরেন যে এটার নাম দিয়ে দিচ্ছি ফোল্ডার আইকন। ওকে। এভাবে একটা নাম দিয়ে, যে কোনো একটা নাম দিতে পারেন, আমি এই নামটা দিয়ে দেন সেভ করে নিলাম। ওকে। তো এবার আমাদের এই ফাইলটি ডেস্কটপে সেভ হয়ে গেল। এই হচ্ছে কি আমাদের সেই ফাইলটি। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কের উপরে আপনাদেরকে ক্লিক করে ওই ওয়েবসাইটটিকে প্রবেশ করতে হবে, ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে হবে। এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা। সো আমি লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, কপি করে দেন এবার আমার ব্রাউজারে এনে এটাকে পেস্ট করে দিলাম। দেন এবার ইন্টার বাটন প্রেস করছি। দেন ওয়েবসাইটের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন, ইন্টারফেসটি ঠিক এরকম দেখতে পারবেন। তো এখানে আপনারা, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অনলাইন ইমেজ কনভার্টার, মানে আপনার যে কোনো ইমেজকে আপনি যে কোনো ভাবে কনভার্ট করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা যেহেতু আজকে এই ভিডিওটার মধ্যে আমরা যেহেতু আইকনে কনভার্ট করব, মানে আমাদের পিএসডি ফোল্ডারটাকে যেহেতু আইকনে কনভার্ট করব, তো সেহেতু আমরা যেটা করব, এখান থেকে যে কনভার্ট টু আইসিও নামে একটা অপশন পাবেন, এই অপশনের উপরে চলে যেতে হবে। তো এই অপশনটির ভিতরে আসার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, যার মধ্যে থেকে চুজ ফাইল, এটার উপরে ক্লিক করতে হবে। এরপর আপনাদের কম্পিউটারের সব ফাইলগুলো ওপেন হয়ে যাবে। এরপর আমরা ডেস্কটপ থেকে সেই পিএসডি ফাইলটিকে সিলেক্ট করে ওপেন করে দিব। ফোল্ডার আইকনের সেই পিএসডি ফাইলটা আমরা একটু খুঁজে নিচ্ছি, এই হচ্ছে গিয়ে সেই পিএসডি ফাইলটা। আমরা এটাকে সিলেক্ট করে দেন ওপেন করে দিলাম। এখানে একটু প্রসেসিং হবে, এটা এই যে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে। আপলোডিং যখন হয়ে যাবে তখন জাস্ট এখানে স্টার্ট বাটনে প্রেস করে দিন। স্টার্ট বাটন প্রেস করার পর এবার এটা একটু প্রসেসিং নেবে। তো প্রসেসিং নেওয়া যখন শেষ হয়ে যাবে, তখন এরকম একটা ডাউনলোডের অপশনে চলে আসবেন আপনারা।
তো ডাউনলোড অপশনে আসার পর এখানে দুই রকম সিস্টেমে আপনারা ডাউনলোড করতে পারবেন, একটা হচ্ছে কি জিপ আর আরেকটা হচ্ছে কি আইকন হিসেবে। যেহেতু আমরা একটা ফোল্ডার আইকন ক্রিয়েট করব, তো আমরা এই ডাউনলোডের উপরে যে ডাউনলোড বাটন আছে এটার উপরে ক্লিক করব। এতে করে আমাদের নিচে যদি লক্ষ্য করেন তাহলে ফোল্ডার আইকনটি ডাউনলোড হয়ে যাবে। তো এবার আমরা এটাকে টেনে ডেস্কটপে নিয়ে আসবো। ডেস্কটপে আনার পর এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনি যেই ফোল্ডারের ভিতরে এই আইকনটা ক্রিয়েট করতে চাচ্ছেন, অবশ্যই সেই ফোল্ডারের ভিতরে আগে থেকে আইকনটাকে এভাবে ঢুকিয়ে রাখবেন। এতে করে কি হবে, যদি ভুলবশত আইকনটা ডিলিট হয়ে যায় তাহলে আপনি এই আইকনটা যে ফোল্ডারের ভিতরে ক্রিয়েট করেছিলেন সেই ফোল্ডার থেকেও কিন্তু এই আইকনটা সরে যাবে। তো সেহেতু এই ফোল্ডারের ভিতরে আগে থেকে ঢুকিয়ে রাখবেন। তো এবার আমাদেরকে ফোল্ডার আইকনটাকে ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফোল্ডারের রাইট বাটনে ক্লিক করতে হবে, এরপর চলে যেতে হবে প্রপার্টিসে। এরপর এখানে একটা নিউ পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে এখানে কাস্টমাইজ নামের একটা অপশন পেয়ে যাবেন। কাস্টমাইজে আসার পর এবার এখান থেকে এই যে চেঞ্জ আইকন নামের একটা অপশন আছে, এই চেঞ্জ আইকনের উপরে ক্লিক করে দিতে হবে। চেঞ্জ আইকনে ক্লিক করার পর এখানে বেশ কিছু ডিফল্টভাবে আইকন দেওয়া থাকবে, এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমাদের সেভ করা আইকন সিলেক্ট করতে চাচ্ছি, তো সেহেতু আমরা ব্রাউজ নামের অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে এসে আমরা যে ফোল্ডারের ভিতরে আইকনটাকে ঢুকিয়ে রেখেছিলাম সেই ফোল্ডারে চলে যাব। গিয়ে দেন এই ফোল্ডার আইকনটাকে সিলেক্ট করে এরপর ওপেনে প্রেস করে দেব, অ্যান্ড দেন ওকে, অ্যান্ড দেন অ্যাপ্লাই, অ্যান্ড দেন ওকে। তো এবার একটা রিফ্রেশ করলে আমরা কি দেখতে পেলাম, এখন আমাদের ফোল্ডার আইকনটা একটা ছবিতে রূপান্তর হয়ে গেছে। এখানে কিন্তু যে কেউ দেখলেই বলবে যে আপনার জিনিসটা কিন্তু একটা ছবি, কিন্তু যদি এটাকে আমরা ডাবল ক্লিক করে ঢুকি তাহলে কিন্তু দেখতে পারতেছি ভিতরে বেশ কিছু ফোল্ডার রয়েছে। ঠিক আছে, একদম ম্যাজিক্যাল একটা জিনিস। তো ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ট্রিক্স অ্যান্ড ট্রিক্স যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।